আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কিছুদিন আগে চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আতকা নামের একটা ওয়েব সিরিজ। বাংলা অভিধানে আতকা শব্দের অর্থ হঠাৎ বা আচমকা। হঠাৎ লন্ডন থেকে গ্রামে আসা শিক্ষিত একটি ছেলের বিদেশে থাকার স্বপ্ন বাদ দিয়ে গ্রামে সেলুন দিয়ে বিজনেস করাকে কেন্দ্র করে পরিবার ও সমাজে গড়ে ওঠা অদ্ভুত কিছু সমস্যা নিয়েই কমেডি ঘরানার এই ওয়েব সিরিজের কাহিনী আবর্তিত হয়েছে। চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। দীর্ঘ অনেক বছর পর ফাইয়াজ রহমান বাংলাদেশে ফিরেছে। কলেজ শেষ করে সে ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল লন্ডনে। তারপর পড়াশোনা শেষ করে চাকরি করা শুরু করে। তারপর অনেক বছর পর এই দেশে ফেরা। ফাইয়াজের একান্নবর্তী পরিবার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই পরিবারের প্রধান রহমান সাহেব, যার প্রভাব প্রতিপত্তি এলাকায় বিশাল। কেউই তার মুখের উপর কোনো কথা বলতে পারে না। ইনারা ফাইয়াজের বড় চাচা এবং বড় চাচি। নিঃসন্তান এই দম্পতি নিজের ছেলের মতো করেই আদর করে ফাইয়াজকে বড় করেছে। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ফাইয়াজের বাবা মা, আর ইনি ফাইয়াজের মিতা ফুপু। স্বামী মারা যাবার পর থেকে বাবার বাড়িতেই তিনি থাকেন। তার মেয়ের নাম মুনিয়া। বলতে গেলে একমাত্র কাজিন হবার সুবাদে ফাইয়াজের সবচেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই বাড়িতে এই মুনিয়ার সাথেই। এই কজন মিলেই রহমান ভিলাতে ফাইয়াজের একান্নবর্তী পরিবার বসবাস করে। তাদের পাশের বাড়িতে ফাইয়াজের একটা বান্ধবী থাকে যার নাম চুমকি। চুমকি কিন্তু ফাইয়াজকে অনেক পছন্দ করে। ফাইয়াজ আসার খবর শুনে সেদিনই গোপনে সে চলে আসে তাদের বাড়িতে। গোপনে আসতে হয়েছে কারণ ফাইয়াজের পরিবার চুমকিকে পছন্দ করে না। কারণ চুমকি একটা স্বাধীনচেতা মেয়ে, উচিত কথা মুখের ওপর বলে দেয়। এ কারণেই সবাই তাকে বেয়াদব বলে ডাকে। আরেকটা কারণ আছে, সেটা হলো চুমকির বাবা জহির সাহেব ছিলেন একজন ঘুষখোর সরকারি কর্মকর্তা। তবে কিছুদিন আগে চুমকির বাবা মা দুজনেই ট্রাক চাপায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরপর থেকেই অনেকটা পরিবার ছাড়া থাকতে হয় চুমকিকে। তবে বাবার রেখে যাওয়া সম্পত্তির বড় একটা অংশ সে হঠাৎ করে পাওয়ায় সে বেশ বড় লোক হয়ে গেছে ইদানিং। চুমকি ফায়াজকে নিয়ে লুকিয়ে বাসার ছাদে চলে যায়। ফায়াজ চুমকিকে জানায় সে আর লন্ডনে ফিরে যেতে চায় না। সে চায় দেশে বিয়ে থা করে সেটেল হতে। এই পর্যায়ে ফায়াজ চুমকিকে এমন একটা সত্য জানায় যেটা এই বাড়িতে মুনিয়া ছাড়া আর কেউ জানে না। ফায়াজ লন্ডনে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে। সবাই জানতো পড়া শেষে ফায়াজ একটা ব্যাংকে চাকরি শুরু করেছে। কিন্তু আসল সত্য হলো পড়াশোনা শেষে সে ব্যাংকে চাকরি পায়নি। সে আসলে একটা সেলুনে নাপিত হিসাবে কাজ করত। কিন্তু এই সত্যটা মুনিয়া ছাড়া বাসার কেউই জানে না। দীর্ঘদিন নাপিতের কাজ করতে করতে কয়েকটা ট্রেনিং কোর্সও সে করে ফেলেছে চুল কাটার উপর। এখন সে চায় গ্রামেই একটা সেলুন দিয়ে সেখানে ব্যবসা শুরু করতে। কিন্তু রহমান সাহেবের নাতি গ্রামে নাপিতের কাজ করবে, এই কথা বাড়ির কেউই মানবে না, সেটা সে ভালো করেই জানে। এই ভয়েই কি করবে ভেবে পাচ্ছিল না ফায়াজ। ফায়াজ যে ব্যাংকে চাকরি করার নাম নিয়ে সেলুনে কাজ করত সেটা জানতে পেরে অবশ্য চুমকি হেসেই অস্থির হয়। তবে সে প্রতিজ্ঞা করে এই কথা কাউকে জানাবে না সে। পরদিন অবশ্য বাসার সবাই ফায়াজের সাথে গল্প করতে থাকে। সবার জানার একটাই আগ্রহ, ফাইরাজের ছুটি কয়দিনের, সে কবে আবার ফেরত যাবে লন্ডনে, এসব কথা। কিন্তু ফাইয়াজ ভয়ে কাউকেই জানাতে পারে না যে সে আর ফেরত যেতে চায় না। সে ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে সে আপাতত ওয়ার্ক ফ্রম হোম করবে, অর্থাৎ অনলাইনে চাকরি করবে কয়েকদিন। এসব কিছুর মধ্যে চুমকি আবার বাড়িতে এসে ফাইয়াজকে নিয়ে ছাদে চলে যায় গল্প করতে। চুমকিকে দেখে ফাইয়াজের মা চাচিরা বেশ বিরক্ত হয়। মেয়েটি এলাকায় বেয়াদব হিসাবে পরিচিত, তাই তারা মুনিয়াকে পাঠিয়ে দেয় যাতে মুনিয়া তাদের উপর নজর রাখতে পারে। তবে ছাদে গিয়ে তারা আলোচনা করতে থাকে ফাইয়াজ এখানে কিভাবে সেলুনের ব্যবসা দাঁড় করাবে সেটা নিয়ে। প্রথমেই সেলুনের জন্য জায়গা লাগবে, এটা অবশ্য চুমকি ম্যানেজ করে দেয়। ফাইয়াজের বাড়ির পেছনেই একটা পরিত্যক্ত ভবন সহ জমি ছিল। এই জমিটা আগে ছিল রহমান সাহেবের, পরে চুমকির বাবার কাছে তিনি বিক্রি করে দিয়েছিলেন। তবে এই জমিটা নিয়ে একটু সমস্যা আছে। গ্রামের লোকেরা বলে এই জমিতে নাকি ভূতের উপদ্রব আছে। এজন্যই মূলত রহমান সাহেব অনেক কম দামে চুমকির বাবার কাছে বিক্রি করে দিয়েছিল এটা। তবে এখন আর চুমকি কারো কাছে বিক্রি করতে পারছে না, কারণ এই জমিটা যেই কিনতে আসে সেই কোনো না কোনো ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়ে ফিরে যায়। সেদিন রাতে তারা তিনজন সেই ভুতুরে জমিটা দেখতে যায়। তবে সেখানে গিয়েই তারা এক ধরনের আধিভৌতিক অভিজ্ঞতার শিকার হয়। শুরুতেই ঠান্ডা বাতাস, তারপর একা একা দরজা জানালা খুলে যাওয়া, আর শেষমেশ ভেতরে রক্তাক্ত কোনো এক লোককে দেখে পরিমরি করে তারা দৌড়ে পালায়। পরদিন ফাইয়াজ আর মুনিয়া চলে যায় চুমকির বাসায়। আগের রাতে তারা সেই জমির পরিত্যক্ত বাড়িতে কার শরীর দেখল,
যদিও অদ্ভুত ব্যাপার হলো সেই লোকটাকে ফাইয়াজ আর মুনিয়া দেখলেও চুমকি দেখতে পায়নি। সেখানে আমরা চুমকির প্রয়াত বাবার ম্যানেজার গোগার সাথে পরিচিত হই। সে জানায় জমিটা যখন রহমান সাহেবের দখলে ছিল তখন থেকেই সেখানে ভূতের উপদ্রব ছিল, সেজন্যই কম দামে সে জমিটা চুমকির বাবার কাছে বিক্রি করেছিল। তার মানে জমির অতীত ইতিহাস ফাইয়াজ তার পরিবারের কাছ থেকেই জানতে পারবে। বাসায় এসেই ফাইয়াজ দেখতে পায় তার বাসার সবাই মিটিংয়ে বসেছে। কেন চুমকির সাথে ফাইয়াজের এত দহরম মহরম শুরু হয়েছে সেটা জানার জন্য। তবে ফাইয়াজ তাদেরকে পাল্টা প্রশ্ন করে কেন ওই পেছনের জমিটা তার দাদা বিক্রি করে দিয়েছিল চুমকির বাবার কাছে। কেউই এর কোনো সদুত্তর দিতে পারে না। তবে ফাইয়াজের চাচি জানায় হঠাৎ করেই তার দাদি অসুস্থ হয়ে পড়েছিল এবং তার চিকিৎসা করার জন্যই রহমান সাহেব জমিটা বিক্রি করেছিল। বলাই বাহুল্য এই উত্তরে ফাইয়াজ সন্তুষ্ট হয় না। দুপুরে ফাইয়াজ এবং মুনিরা আবারও সেই বাড়িতে যায়। রাতের বেলা যেরকম বাড়িটাকে ভৌতিক লেগেছিল দুপুরবেলা আর সেরকম ভৌতিক লাগে না। তারা বাড়িটা ঘুরে দেখতে থাকে। হঠাৎ করে তারা উপরে দেখতে পায় দরজার চৌকাঠের ওপরে রাতের সেই লোকটা দাঁড়িয়ে আছে। লাফ দিয়ে লোকটা নামলে তাদের অবস্থা তখন প্রায় অজ্ঞান হবার মতো হয়ে যায়। লোকটা জানায় তার নাম মনির। লোকটি ফাইয়াজ এবং মুনিয়ার পরিচয় জানতে চায়। তবে ফাইয়াজ যখন তার বাবার নাম এবং মুনিয়া যখন তার বাবা এবং মায়ের নাম বলে তখন দেখা যায় যে লোকটি তাদের পরিবারের সবাইকেই চেনে। সে জানায় মুনিয়ার মা মিতা ছিল তার বোন আর ফাইয়াজের বাবা ছিল তার ভাই। তার মানে দাঁড়াচ্ছে এই লোকটি ফাইয়াজের চাচা এবং মুনিয়ার মামা। প্রথম দিকে পুরো ব্যাপারটা শয়তানি মনে করলেও পরবর্তীতে লোকটা যখন তাদের পরিবারের অনেক সিক্রেট বলা শুরু করে তখন ফাইয়াজ বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলেও হয়তো লোকটা তার চাচা। কিন্তু তারা কখনোই তাদের মা বাবার কাছে এরকম কোনো কথা শোনেনি যে তাদের আরেকটা চাচা বা মামা ছিল। পুরো ঘটনাটা ঘোরের মধ্যে ফেলে দেয় তাদের। তারা দ্রুত আবার চুমকির বাসায় যায়। চুমকি তখন লাউড স্পিকারে গান ছেড়ে নাচছিল। অনেকবার ফোন করার পর সে নিচে নেমে আসে। ফায়াজ যখন চুমকির কাছে বলে যে তার জমিতে তার একজন চাচা আটকে আছে, ব্যাপারটা চুমকি একদমই বিশ্বাস করতে চায় না। চুমকির ধারণা ছিল ফায়াজ এবং মুনিয়া মিলে তাকে প্র্যাঙ্ক করছে, কারণ আগের রাতে তারা দুইজন ওই লোকটাকে দেখলেও চুমকি কিছুই দেখতে পায়নি। অগত্যা ফায়াজ এবং মুনিয়া বাসায় ফিরে যায়। তারা পুরাতন ফটো অ্যালবামগুলো খুঁজে সেখানে দেখতে থাকে যে এরকম চেহারার কোনো লোক পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর একটা ছবিতে দরজার আড়ালে তারা দেখতে পায় সেই লোকটাকে যাকে তারা সেই পরিত্যক্ত বাড়িতে দেখেছে। তার মানে লোকটা ঠিকই বলেছে, এই লোকটা রহমান সাহেবেরই ছেলে, অর্থাৎ ফাইয়াজের চাচা এবং মুনিয়ার মামা। এরপর থেকে প্রকৃত সত্য জানার জন্য ফাইয়াজ একদমই অস্থির হয়ে পড়ে। সে ইনিয়ে বিনিয়ে তার মিতা ফুপিকে প্রশ্ন করে তারা কয় ভাই বোন ছিল, তাদের কোনো ভাই আগে মারা গিয়েছিল কিনা, এসব কথা। কিন্তু মিতা ফুপি কথাগুলো অ্যাভয়েড করে। পরদিন তারা চুমকিকে নিয়ে সেই পরিত্যক্ত বাড়িতে চলে যায়। সেখানে মুনিয়া এবং ফাইয়াজ তারা ওই লোকটিকে দেখতে পেলেও চুমকি দেখতে পায় না। এ সময় ফাইয়াজ লোকটিকে প্রশ্ন করে কেন চুমকি তাকে দেখতে পাচ্ছে না। লোকটি জানায় সে আসলে এখানে হঠাৎ করে মরে গিয়ে আত্মা হয়ে আটকে আছে বছরের পর বছর ধরে। তবে তাকে শুধুমাত্র তারাই দেখতে পায় যাকে সে দেখা দেবে, কিন্তু যারা তার পরিবারের সদস্য তারাও তাকে এমনিতেই দেখতে পাবে। আর সেই সাথে আরেকটা ক্রাইটেরিয়া থাকতে হয়, সেটা হলো তাদের মধ্যে একটা স্বপ্ন থাকতে হয়, ব্যতিক্রম কিছু করার স্বপ্ন। ফায়াজকে সে দেখা দিয়েছিল কারণ ফায়াজের মধ্যে ব্যতিক্রম কিছু করার একটা স্বপ্ন ছিল। সে সেখানে একটা সেলুন খুলতে চেয়েছিল। কিন্তু যাই হোক, চুমকি তো তাকে দেখতে পারছে না। কিন্তু ফায়াজ চায় চুমকিও যেন লোকটাকে দেখুক। তখন ফায়াজ তার চাচাকে বলে যে চুমকিকে সে অনেক পছন্দ করে এবং খুব দ্রুতই হয়তো সে চুমকিকে বিয়ে করতে চলেছে, কাজেই চুমকি এখন তাদের ফ্যামিলি মেম্বারই হয়ে যাচ্ছে। আর চুমকির একটা স্বপ্ন আছে, সেটা হলো ফায়াজকে বিয়ে করা। তো এই কথাটা শুনে তার চাচা চুমকিকে দেখা দেয়। চুমকি লোকটিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে যায়, কিন্তু তারপর লোকটি যখন চুমকির বাবার নাম জিজ্ঞেস করে তখন দেখা যায় লোকটি তার বাবাকে চিনে ফেলেছে। তবে তার বাবা মা দুজনেই ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে শুনে যখন ফায়াজের মৃত চাচার আত্মা ইন্নালিল্লাহ বলে ওঠে তখন চুমকি অবাক হয়ে যায়, কারণ এই প্রথম মৃত মানুষকে সে ইন্নালিল্লাহ বলতে শুনেছে। তাদের চাচার কাছ থেকে ফায়াজ জানতে পারে আসলে তার অপঘাতে মৃত্যু হয়েছিল এবং মারা যাবার পর হঠাৎ করে তার আত্মাটা এই পরিত্যক্ত বাড়িতে আটকে গেছে।
আটকা মরে যাওয়ার কারণে, অর্থাৎ হঠাৎ করে মরে যাওয়ার কারণে সে বুঝতে পারেনি কিভাবে তাকে ভিন্ন ডাইমেনশনে যেতে হবে। সেদিনের মতো তারা ঘরে ফিরে যায়। এদিকে ফায়াজকে লন্ডন থেকে তার সেলুনের মালিক ফোন দিয়ে জানতে চায় সে কি আর কাজে আসবে কি না। কারণ ফায়াজ যদি কাজে না আসে তাহলে তাকে নতুন কোনো হেয়ার আর্টিস্টকে ডেকে নিতে হবে। ফায়াজ তার কাছে কিছুদিন সময় চাইলেও এক প্রকার নাই করে দেয়, অর্থাৎ ফায়াজ মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেয় বাংলাদেশেই সেলুনের ব্যবসা করার। সেলুনের ব্যবসা করার জন্য সেই পরিত্যক্ত বাড়িতে ফার্নিচার কিনতে হবে, এই জন্য দরকার টাকা। কিন্তু ফায়াজের যে সেভিংস ছিল সেটা চুমকি খরচ করতে নিষেধ করে। তার বদলে চুমকি ফায়াজকে একটা সোনার চুড়ি দেয়। এই চুড়িটা বিক্রি করে সেলুনের জন্য ফার্নিচার কিনতে বলে সে। এদিকে জমিটা বিক্রি করার জন্য অনেকদিন আগে থেকেই চুমকি তার ম্যানেজার গোগাকে বায়ার খুঁজতে বলেছিল। এরকম সময়ে গোগা জানায় একটা লোক সেই জমি কিনতে আগ্রহী হয়েছে। চুমকি গোগাকে বলে দেয় যে সে এখন জমিটা বিক্রি করতে আগ্রহী না। কিন্তু সমস্যা হলো, নতুন যে বায়ারটা এসেছে সে অনেকটা পলিটিক্যাল মাফিয়া টাইপের এবং খুবই গুন্ডা ধরনের। সে যেহেতু একবার জমিটা কেনার আগ্রহের কথা জানিয়েছে, কাজেই এখন তাকে হোল্ড অন করে রাখা খুবই বিপজ্জনক হবে। কথাটা শুনে খুব ভাবনায় পড়ে যায় চুমকি। সে বারবার ফায়াজকে ফোন করতে থাকে, কিন্তু ফায়াজ ফোন ধরে না। এর অবশ্য একটা কারণ ছিল। ফায়াজ যখন চুমকির কাছ থেকে স্বর্ণের গহনাটা নিয়ে বিক্রি করে টাকা এনেছিল, তখন তাতে ভেটো দিয়েছিল মুনিয়া। কারণ মুনিয়া খুব ভালো করেই জানে যে চুমকিকে ফায়াজের স্ত্রী হিসাবে তার পরিবার মেনে নেবে না। তাই সে ফায়াজকে বলেছিল যদি চুমকিকে বিয়েই না করতে পারে তাহলে যেন তার টাকা পয়সা না ব্যবহার করে। এ কারণেই একটা আত্মগ্লানি থেকে ফায়াজ চুমকির ফোন ধরছিল না। তারা তখন সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে তাদের চাচার সঙ্গে কথা বলছিল। তারা কথায় কথায় জানতে পারে তাদের চাচা যতদিন বেঁচে ছিল ততদিন মুরগির মাংস ছাড়া ভাত খেত না। একটা অদ্ভুত ব্যাপার হলো, হয়তো তাদের চাচা মারা যাবার পর থেকেই রহমান ভিলাতে কখনো মুরগির মাংস রান্না করা হয় না। কারণ আমরা একটু আগে দেখতে পেয়েছি তাদের বাড়িতে সবকিছু রান্না হয়, শুধুমাত্র মুরগির মাংস ছাড়া। হয়তো ভাই হারানোর শোকেই ওই বাড়িতে আর মুরগি রান্না করে না ফায়াজের মা বা চাচি। এরকম সময় চুমকি সেই পরিত্যক্ত বাড়িতে চলে আসে ফায়াজকে খুঁজতে খুঁজতে। সে তাদেরকে জানায় যে একটা গুন্ডা প্রকৃতির লোক এই জমি কিনতে আসছে, তাকে ঠেকানো সম্ভব না। এই অবস্থায় সবার মাথায় হাত পড়ে যায় যে সেলুনের ব্যবসা এখন কিভাবে শুরু করবে ফায়াজ। তবে এই অবস্থায় ত্রাতা হয়ে আসে ফায়াজের চাচার আত্মা। সে জানায় লোকটি যখন আসবে সে লোকটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে। এদিকে চুমকির ফোন না ধরায় চুমকি ফায়াজের উপর ভীষণ রেগেছিল। ফায়াজ ব্যাপারটা বুঝতে পেরে চুমকিকে লেক পারে নিয়ে যায় এবং জানিয়ে দেয় যে সে তাকে ভালোবাসে। পরিবার যতই অমত করুক সে চুমকিকেই বিয়ে করবে। চুমকি এটা শুনে জীবনে সবচেয়ে বেশি হয়তো খুশি হয়ে যায়। তো যাই হোক, পরদিন জমিটা দেখতে বায়ার আসে। আগেই বলেছি সে অনেকটা পলিটিক্যাল মাফিয়া টাইপের লোক। তার সেক্রেটারিকে নিয়ে সে যখন বাড়িটা দেখতে ঢোকে তখনই হঠাৎ করে ফায়াজের চাচার আত্মা তার মাথায় থাপ্পড় মেরে বসে। লোকটি কিছু বুঝে ওঠার আগেই তাকে পাজাকলা করে তুলে নেয় ফায়াজের চাচা। এতদিন লোকটি মুখে শুনেছে যে জমিটা ভৌতিক, কিন্তু আজ এই অভিজ্ঞতায় পড়ে সে পরিমরি করে পালিয়ে যায়। তবে এই ঘটনার পর যেটা হলো সেটা হলো চুমকি হয়তো আর কখনোই ওই জমিটা বিক্রি করতে পারবে না। এটা এলাকাতে এমনিতেই ভৌতিক জমি হিসেবে পরিচিত। আজকে দিনে দুপুরে এই ঘটনার পর হয়তো কেউই এই জমির ধারে কাছে আসবে না। এই ব্যাপারটা চুমকির ম্যানেজার গোগাকে ভীষণ তাতিয়ে তোলে। কারণ গোগা ভেবেছিল এই জমিটা সেই বায়ারের কাছে বিক্রি করে মোটা একটা কমিশন হাতিয়ে নেবে সে। কিন্তু যখন সে বুঝতে পারে যে চুমকি জমিটা বিক্রি করবে না, তখন সে গ্রামের চায়ের দোকানে গিয়ে বলা শুরু করে যে রহমান সাহেবের নাতি সেলুনের দোকান দেবে। আর যায় কোথায়, কথাটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায় সারা গ্রামে। ফায়াজকে সেদিনই তার বাবা ডেকে আনে। এক সপ্তাহের মধ্যে তাকে লন্ডনে চলে যাওয়ার আদেশ দেয়। ফায়াজ বুঝতে পারে কথাটা চুমকির দিক থেকেই লিক হয়েছে। সে আর মুনিয়া গিয়ে যখন চুমকিকে এ ব্যাপারে প্রশ্ন করে তখন চুমকি তার ম্যানেজার গোগাকে ধরে এবং গোগা তখন স্বীকার করে যে কথাটা সে চায়ের দোকানে বলেছে। সাথে সাথে চুমকির ভেতরে যেন রাগের বিস্ফোরণ ঘটে। তবে তাকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করে ফায়াজ। আসলে গোগা যদি নাও বলতো, আজ হোক কাল হোক তার পরিবারকে ব্যাপারটা জানাতেই হতো। তবে সব বিপদকে পাশ কাটিয়ে ফায়াজ চায় সামনে এগিয়ে যেতে। সে ঠিকই সেলুনের জন্য ফার্নিচার কিনতে থাকে এবং সেই পরিত্যক্ত ভবনটা রেনোভেট করা শুরু করে। এটা যখন রহমান সাহেব দেখতে পায় তখন সে আরও রেগে যায়।
বাসায় এসে সে সবাইকে সতর্ক করে সে সবকিছু মানতে পারবে, কিন্তু রহমান সাহেবের নাতি গ্রামে নাপিতগিরি করে বেড়াবে এটা সে মানতে পারবে না। এদিকে মুনিয়া এর ফাঁকে চুমকিকে শেখাতে থাকে কিভাবে চুমকি তার ফ্যামিলিকে ইমপ্রেস করতে পারবে। যেমন ফায়াজের দাদা রহমান সাহেব সে হিসাব জানা লোক খুব পছন্দ করে, আর চুমকিও অঙ্কে খুব পাকা। এ কারণে রহমান সাহেবকে ইমপ্রেস করতে হলে চুমকিকে বিভিন্ন হিসাব নিকাশে দক্ষতা দেখাতে হবে। ফায়াজের মা চাচিরা পছন্দ করে খুব বিনয়ী মেয়ে, এজন্য যখনই চুমকি তাদের সামনে যেত খুবই বিনয়ের অবতার হয়ে থাকতো। এভাবে করে চুমকি আস্তে আস্তে ফায়াজের পরিবারে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করতে থাকে। তো সবকিছু ঠিকমতো চলছিল, কিন্তু ফায়াজের এভাবে সেলুন দেওয়াটা পরিবারের কেউই ভালো চোখে দেখছিল না। এক পর্যায়ে ফায়াজের মিতা ফুপি ফায়াজকে ডাকে এবং তাকে বলে তার জন্য তাদের মান সম্মান নষ্ট হচ্ছে। এই অবস্থায় ফায়াজ আর নিজেকে চেপে রাখতে পারে না। সে জানায় তার দাদার অহমিকা এবং সবকিছু কর্তৃত্ব করতে চাওয়ার যে ইচ্ছা, সেটার কারণে তার বাবা চাচা কারোরই স্বপ্ন পূরণ করতে পারেনি। ফায়াজের ফুপি হতে চেয়েছিল ফ্যাশন ডিজাইনার, কিন্তু তাকে এখন ঘরে বন্দি জীবন কাটাতে হচ্ছে। ফায়াজের চাচা হতে চেয়েছিল কবি, আর বাবা হতে চেয়েছিল সায়েন্টিস্ট, কিন্তু তার দাদার কারণে তারা ব্যবসায়ী হয়ে পড়েছে শেষ পর্যন্ত। এমনকি তার ছোট বোনটা অর্থাৎ মুনিয়া হতে চায় জার্নালিস্ট, কিন্তু তার দাদা চায় মুনিয়া কলেজ পাশ করার পরই তাকে বিয়ে দিয়ে দিতে। অর্থাৎ তার দাদার জন্য এই পরিবারের কারোরই স্বপ্ন পূরণ হচ্ছে না। কিন্তু রহমান সাহেব বাসার সবাইকে আতঙ্কিত করে ফেলে। এক পর্যায়ে ফায়াজের বাবা ফায়াজের কাছে হাত জোর করে মিনতি করে লন্ডনে ফিরে যাওয়ার জন্য। ফায়াজ কি করবে বুঝতে না পেরে আবার পরিত্যক্ত বাড়িতে চলে যায়। সেখানে তার চাচার আত্মার সঙ্গে কথা বলা শুরু করে। তার চাচা বলে ফায়াজকে হুমকি দিতে হবে। সে তার জীবনের করুণ কাহিনী তাদের সঙ্গে শেয়ার করে। তার চাচার খুব শখ ছিল রান্নাবান্না করা। ছোটবেলা থেকেই তার বোন এবং ভাবিদের সঙ্গে রান্নাঘরে সে বিভিন্ন জিনিস রান্না করতে পছন্দ করত। এক পর্যায়ে সে চেয়েছিল শেফ হবে। সে রান্নাবান্নার উপর ট্রেনিং নিয়ে বড় শেফ হতে চেয়েছিল, কিন্তু রহমান সাহেবের ছেলে বাবুর্চি হবে এ কথা রহমান সাহেব কিছুতেই মেনে নিতে পারেনি। বাড়ির সবার সামনে তাকে টেনে হিচড়ে অনেক মারধর করেছিল সে। ছোট ছিল, বুঝতে পারেনি বাবার কাছ থেকে এভাবে মারধর খাবার অপমানে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিল। তার লাশটা গিয়ে পড়েছিল সেই পরিত্যক্ত বাড়িতে। এরপর থেকেই মূলত তার আত্মা সেখানে আটকে গেছে। মরে যাবার পর যখনই কেউ সেই জমির আশপাশ দিয়ে যেত তখনই সে তাদেরকে ডাকত এবং তাকে মুক্ত করার জন্য অনুরোধ করত। এটার কারণে জমিটা ভুতুড়ে হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে রহমান সাহেব এটা চুমকির বাবার কাছে বিক্রি করে দিয়েছিল। ফায়াজও সিদ্ধান্ত নেয় সে একই রকমভাবে ভয় দেখাবে তাদের পরিবারকে। তবে সেটা করার আগে সে তার দাদার কাছে আরেকবার যায়। তাকে বোঝানোর চেষ্টা করে যে এই দেশে সে যদি সেলুনের ব্যবসা করে তাহলে বিদেশ থেকে অনেক ভালো করতে পারবে। কিন্তু রহমান সাহেব তো বোঝার মানুষ নয়। সে ফায়াজকে 2 দিন টাইম বেঁধে দেয়। এর মধ্যে যদি ফায়াজ বিদেশে না যায় তাহলে সে তাকে বাড়ি থেকে বের করে দেবে। বাড়ির সবাই ইমোশনাল হয়ে পড়ে। পরের সকালে ফায়াজ উঠে যায় ছাদের উপর। আসলে পুরো ব্যাপারটাই ছিল তাদের সাজানো। ফায়াজ এখন ছাদ থেকে লাফিয়ে পড়ার অভিনয় করবে এবং সবাইকে ভয় দেখিয়ে রাজি করাবে তার সেলুনের ব্যবসায় রাজি করানোর জন্য। সকালবেলা ফায়াজ ছাদের উপর উঠে যায় আর মুনিয়া সবাইকে ডাকতে থাকে যে ভাইয়া ছাদ থেকে লাফ দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। সবাই ছাদে উঠে ফায়াজকে নিচে নামতে বলে। এই অবস্থায় আসলে সবারই মনে পড়ে যায় তাদের কলিজার টুকরা মনিরের কথা, যে অনেক বছর আগে একইভাবে রহমান সাহেবের অত্যাচারে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। মিতা তার বাবাকে বলে সবকিছু কন্ট্রোল করার চেষ্টা না করতে এবং রহমান সাহেব যাতে মেনে নেয় ফায়াজের সেলুনের ব্যবসা করার ইচ্ছাটা। ফায়াজও তখন সবার সামনে ইমোশনাল স্পিচ দেয়। এই পর্যায়ে রহমান সাহেব বলে ওঠে সে তার এক ছেলেকে হারিয়েছে, এখন কলিজার টুকরা নাতিকে হারাতে পারবে না। তাই সে ফায়াজের সেলুনের বিজনেস করার স্বপ্নটা মেনে নেয়। ফায়াজ খুশি হয়ে ছাদ থেকে নিচে নামতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায়। এ যেন আত্মহত্যার নাটক করতে গিয়ে সত্যি সত্যি মরে যাওয়ার দশা। কিন্তু সে পড়ে যাবার আগেই তার চাচার আত্মা এসে তাকে ধরে ফেলে। ফায়াজ পড়ে গেছে ভেবে রহমান সাহেব সহ তার পরিবারের সবাই সেখানে চলে আসে। আগেই বলেছি মনিরের আত্মাকে শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই দেখতে পাবে, তাই তারা যখন নিচে নেমে এসেছিল তখন তারা মনিরকে দেখতে পায়। এতদিন পর মনিরকে দেখে তাদের ভেতরে একটা ভয়ঙ্কর কষ্ট জন্ম নেয়। রহমান সাহেব মনিরের দিকে তাকিয়ে হাত জোর করে মাফ চায়। তার ভাই বোন সবাই তাকে জড়িয়ে ধরে।
হয়তো এতটুকুই বাকি ছিল। হঠাৎ করে মরে যাওয়ায় তার আত্মাটা পৃথিবীতে আটকে থাকলেও আজ তার বাবা এবং ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে হয়তো তার আত্মা ভারমুক্ত হলো। তো যাই হোক, সবকিছু সুন্দর মতো সমাধান হবার পর ফাইয়াজ তার সেলুনটা ওপেন করে এবং তার দাদার নামেই সে সেলুনের নাম দেয় রহমান সেলুন। সেলুন দেওয়া তো হলো, কিন্তু সমস্যা হলো কাস্টমার তো তেমন একটা আসছে না। এমনিতেই দীর্ঘদিন ধরে এই জমিটা ভূতের জমি হিসেবে পরিচিত ছিল। তার উপরে আজকাল ছেলেদের যেন একটু চুল বড় রাখাটাই ফ্যাশন, তাই কেউই চুল কাটতে আসে না। এই অবস্থায়ও ত্রাতা হিসাবে চলে আসে ফায়াজের চাচার আত্মা। এলাকায় যত ছেলেদের বড় চুল আছে, সন্ধ্যার পরে সবাইকেই সে গায়েবীভাবে চুলে টান দেওয়া শুরু করে। ফলে সবাই লাইন ধরে চলে আসে রহমান সেলুনে চুল কাটার জন্য। আর এরই মধ্য দিয়ে শেষ হয় আটকা ওয়েব সিরিজটা। প্রিয় দর্শক, আটকা ওয়েব সিরিজ আমাদের শেখায় কাজ ছোট বা বড় নয়, ছোট হয় আসলে মানুষের দৃষ্টিভঙ্গি। বিদেশের চাকরি নয়, নিজের কাজে আত্মসম্মান খুঁজে নেওয়াটাই আসল সাফল্য। আর পরিবার যদি বুঝে যায়, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর আটকাও একদিন কেটে যায়। এই গল্পটা শুধু একটা সেলুন খোলার নয়, এই গল্পটা নিজের পরিচয় খুঁজে পাওয়ার। পরিবারের ভয়, সমাজের চাপ আর অতীতের আতঙ্ক, সবকিছুর মাঝেও যদি পাশে থাকে ভালোবাসা, তাহলে দিন শেষে আপনার স্বপ্ন পূরণ হবেই। আমরা অনেকেই ফায়াজের মতো হয়তো, যার স্বপ্ন আছে কিন্তু ভয়ও আছে। লোকে কি বলবে এই ধারণাতেই থেমে যাই আমরা। আটকা ওয়েব সিরিজ আমাদেরকে মনে করিয়ে দেয়, স্বপ্নকে বাঁচাতে গেলে একদিন না একদিন এই বাস্তবতার মুখোমুখি আমাদেরকে হতেই হবে। আটকা ওয়েব সিরিজে আত্মার যে ব্যবহারটা করা হয়েছে, সেটা হয়তো বাস্তবতার সাথে যায় না, কিন্তু প্রতীকী অর্থে এই ভূতটা আসলে জমিটাতে ছিল না। ভূত ছিল আমাদের ভেতরে অপরাধবোধ এবং অসম্পূর্ণ স্বপ্নে। যেদিন মানুষ সত্যিটা মেনে নেয়, সেদিনই আটকা কেটে যাবে, সেদিনই জন্ম নেবে নতুন শুরুর। তাই বলা যায় আটকা ওয়েব সিরিজটা ছিল কমেডির আড়ালে লুকিয়ে থাকা খুবই বাস্তব একটা গল্প। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এক্সপ্লেনেশনটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন। আমরা সাধারণত আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলে বাংলা কন্টেন্টগুলো রিভিউ করে থাকি। তাই এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমাদের কিন্তু একটি ফেসবুক পেজও আছে আর ফর রিভিউ বাংলা নামে। আপনারা চাইলে সেখানে ফলো করে সঙ্গী হয়ে যেতে পারেন আমাদের পথ চলার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায়।